হ্যালো এভরিওয়ান, আবারও অনেকদিন পর চলে এসেছি একটা রেসিপি নিয়ে, ঘরে বানানো কেক। তো আজকে আমি বানাবো কাপ কেকস। কীভাবে ঘরে সহজ পদ্ধতিতে কাপ কেকস বানানো যায় সেটা আজকে দেখাবো। আমি আজকে কফি ফ্লেভারের কাপ কেক বানাচ্ছি। তো চলো, তার জন্য প্রথমেই কি লাগছে দেখা যাক। এরকম একটা ছোট মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নেবো। তার মধ্যে এরকম এই যে বড় চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচ মেপেই সব ইনগ্রেডিয়েন্টগুলো আমি দেবো। এই বড় চামচে 3 চামচ মতো দিয়েছি আমি চিনি, আর 1.5 চামচ মতো আমি দিয়েছি ইনস্ট্যান্ট কফি পাউডার। আর এদিকে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ 1/4 কাপ মতো দুধ আমি দিয়েছি, আর ওই বড় চামচে 2 চামচ দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালোভাবে এটা একটা আমরা পেস্ট বানিয়ে নেব। মিক্সারে ব্লেন্ড করে নেব, কোনো হ্যান্ড ব্লেন্ডারের দরকার পড়বে না, এই নর্মাল মিক্সার গ্রাইন্ডারেই মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। এরপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তাতে ওই যে কফির মিক্সচারটা বানিয়েছিলাম সেটা ঢেলে দেবো। দিয়ে এক এক করে এর মধ্যে কিছু উপকরণ আরও অ্যাড করব, যেমন 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ আমি টক দই এখানে ইউজ করেছি, কোনো রকম ডিম ছাড়া এটা করছি। আর এরকম একটা ছাঁকনি নিয়ে 1/2 কাপ মতো ময়দা আমি এতে দিয়ে নিয়েছি, ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থাকে এর মধ্যে। দিয়ে খুব ভালোভাবে এরকম স্প্যাচুলার সাহায্যে প্রথমে একটু কাট অ্যান্ড ফোল্ডভাবে আমি মিক্সড করে নেব এই শুকনো উপকরণটা। তারপর একটু আমার ড্রাই মনে হলো, শুকনো মনে হলো মিক্সারটা, সেই জন্য আরও 3 চামচ আমি দুধ এতে অ্যাড করলাম। আপনারা পরিমাণ মতো যতটা লাগবে এরকম দুধ অল্প অল্প দিতে থাকবেন আর মিক্সড করতে থাকবেন। এই যে মিক্সড করা আমার হয়ে গেছে, কিন্তু একটু মনে হচ্ছে লাম্পস আছে ভেতরে মিক্সারটার ভেতর, সেই জন্য আমি একটা হুইস্কার, হ্যান্ড হুইস্কার ইউজ করছি। এই হুইস্কারটাকে খুব ভালোভাবে একই ডিরেকশানে হালকা হাতে, খুব জোরে নয়, হালকা হাতে এরকম চালাতে থাকবো যাতে একটু এয়ারি আর একটু স্মুথ হয়ে যায় মিক্সারটা। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে, ক্রিমি একটা টেক্সচার চলে এসছে। তো এরপর আরও কিছু আমি উপকরণ এতে অ্যাড করব। তার জন্য আমি আবারও এই যে ছাঁকনিটা, স্টেনারটা নিয়ে নেব। দিয়ে এখানে একটু অন্যরকম দোকানের মতো ফ্লেভার দেওয়ার জন্য দিয়ে নেব 2 চামচ মতো আমুল গুঁড়ো দুধ, দিয়ে নেব 1/2 চামচ মতো বেকিং পাউডার, আর 1 চুটকি বেকিং সোডা, আর একদম 1 চুটকি নুন দিয়ে এগুলোকেও ভালো করে স্টেন করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে খুব হালকা হাতে, ওভার মিক্স একদমই করব না, হালকা হাতে কাট অ্যান্ড ফোল্ডভাবে মিক্স করে নেব। দিয়ে আরও একটু ক্রিমি ভাব আনার জন্য আর এয়ারি করার জন্য আর একবার মিক্সারটাকে হ্যান্ড হুইস্কারের মাধ্যমে এরকম আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি একটা টেক্সচার এটার চলে এসছে। এরপর আমরা মোল্ডগুলো রেডি করব। এরকম 4টে কাপ কেকস মোল্ড আমি নিয়েছি, মাইক্রোওয়েভ সেফ। এগুলো আপনারা চাইলে পেপার কাপ কেক বা সিলিকনের কাপ কেক মোল্ডও নিতে পারেন। তো এর মধ্যে অল্প 1 ড্রপ 2 ড্রপ মতো করে রিফাইন্ড অয়েল একটু গ্রিস করে দেবো এই মোল্ডগুলোর মধ্যে। আর এরকম ছোটো ছোটো আমি কাগজ কেটে রেখেছিলাম নিচে লাগানোর জন্য, সেই কাগজগুলোকেও নিচে লাগিয়ে নেব। এরপর আমাদের ফিলিং করার পালা। কাপকেকগুলোকে এরকম 1 হাতা করে কাপকেক নিয়ে, কাপকেকের যে কেকের যে ব্যাটারটা সেটা 1 হাতা করে নেব, আর এই মোল্ডগুলোতে ভরতে থাকবো। হাফ ফিল করতে হবে, পুরোপুরি ফিল করবেন না। তো এরকম হাফ করে আমি কাপকেকের মোল্ডগুলো এরকম ফিল করে নিয়েছি। তারপর একটু আমি রোস্টেড আমন্ড আমি রেখেছিলাম কুচি করে, সেটা ওপর থেকে এরকম ছড়িয়ে দেবো। আর একটু চকলেটি ফ্লেভার দেওয়ার জন্য আমি কিছু ডেয়ারি মিল্ক চকলেট এরকম টুকরো করে রেখেছিলাম, সেই চকো চাঙ্কসগুলো উপরে দিয়ে দেবো। আপনারা চাইলে চকো চিপসও কিন্তু দিতে পারেন। এরপর আমি 10 মিনিট আগে এরকম কড়াইতে, গ্যাসে কড়াই বসিয়ে একটু নুন দিয়ে সেটাকে প্রিহিট করতে দিয়েছিলাম 10 মিনিট মতো। তারপর এটাকে লিডটা খুলে একটা ইয়ের উপরে, একটা স্টিলের প্লেটের উপরে কাপকেকের মোল্ডগুলো বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে বেক করে নিলেই কিন্তু রেডি আমাদের কাপকেক। এই টাইমিংটা কিন্তু কাপকেকের পরিমাণটা কীরকম আছে আর সাইজ কীরকম মোল্ডগুলো সেটার উপর কিন্তু নির্ভর করে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এটা, ভেতরে ভেঙেও আমি দেখাচ্ছি কতটা জালিদার একটা টেক্সচার ভেতর থেকে এসছে। এটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব সহজ পদ্ধতিতেই এটা কিন্তু করা যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।